কি ব্যাপার? বেচুদা এত কনসার্ন? হায় পোড়া কপাল! বেচুদা দেখি মেয়েটাকে নিয়ে প্রচুর কনসার্ন। স্বাভাবিক ব্যাপার, মানে বেচুদা তো সত্যি সৎ নিষ্ঠাবান পুরুষ। স্বাভাবিক, একটা নারী নির্যাতনের ঘটনা তার সামনে চলে এসেছে, আর সে কি চুপ করে থাকতে পারে? নিপীড়িত অত্যাচারিত নারী, তার কথা ইউটিউবে শুনে বেচুদা কিন্তু পুরোপুরি মর্মাহত। ভাই, যার এত মায়া দয়া, সে বউকে এভাবে বাজারে বেচে দিল। আশ্চর্য লাগে। মানে যদি সত্যি কেউ গুড হিউম্যান বিং হয়, তাহলে তার সবার প্রতি তো মানসিকতা সমান থাকবে। কিন্তু বেচুদা দেখো, এই যে মানে আমাদের টিনু সুন্দরীকে যার পর নয় তাই বেঁচে যাচ্ছে, আজও দিচ্ছে দে দামাদাম দে দামাদাম। আর ওদিকে ওই মেয়েটি, যাকে চেনে না জানে না, যার চরিত্র সম্বন্ধে কিচ্ছু জানে না, আদতে মেয়েটা কতটা দোষী বা ছেলেটা কতটা দোষী কিছুই জানে না, শুধুমাত্র ওর ভিডিওতে ও দিয়েছে, ওই ভিডিওগুলো দিচ্ছে, তাতেই বেচুদা একেবারে মর্মাহত। বলছে কি জানি মেয়েটি আদতে আছে কিনা ধরাধামে, কোথায় লুকিয়ে আছে। সত্যি বেচুদা যে এতটা এতটা মেয়েটার জন্য কনসার্ন, সেটা দেখে তোমাদের কিছু মনে হচ্ছে না? না, আমরা যেন এরকম গন্ধ গন্ধ পাচ্ছি। আর বললো আমি চিনি না, আবার বললো ভাই এদিকে কল লিস্টে রয়েছে, অথচ বলছে চিনি না। ভাই ভিউয়ার্স হিসেবে হলেও তুই তো চিনিস ভাই, নাহলে ফোন করিস নাকি? এই কি যে বলিস! আর রং নম্বরে একবার ফোন করা যায়, তিনবার তো নয়। হ্যাঁ, এবার অনেকে বলছে নভেম্বর মাসে কেন ফেব্রুয়ারি মাসের কল লিস্টটা তুলে নিয়ে আসলো। কেন তোমরা বুঝতে পারোনি? ওই ভদ্রলোক তো বলেছে কথাটা, যে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যখন করছিল গল্প, যখন ধরা পড়েছে তখন ও কল লিস্ট বের করেছে। তারপরে আবার নতুন সিম দেওয়া হয়েছে, নতুন সিম দেওয়ার পরে ভেবেছিল সব ঠিক হয়ে গেছে। তো ভাই, সে যদি ভিতর ভিতর গুলছাড়িয়া উড়িয়ে বেড়ায়, তখন সে ধরবে না? তাহলে এইটার জন্য তো এতদিন সময় লাগলো। মানে প্রথম দিকটা যখন করছিল ধরা পড়ে গেছিল মার্চ মাসে, তারপরে ব্যাপারটা অন্য সিম দিয়ে এর ঠিকঠাক সালটা নিয়েছিল ভেবেছিল, কিন্তু সে তো তখন ছুপা রুস্তাম নিকলা। সে তখন ব্যাপারটাকে চুপ করে রেখে আস্তে 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 আবার যোগাযোগ করেছে। আর বেচুদা বলছে मैं कुछ नहीं जानती हूँ, कुछ भी नहीं जानती हूँ, কিন্তু আমার দর্দ মন কি বাতে, মানে মন কি ব্যথা কি যে উঠছে। মানে একটা আননোন মেয়ে, যাকে চেনে না জানে না, যার মানে সেই লেভেলের ভিডিওজও দেখেনি, তার জন্য কি কষ্ট বেচুদা, সত্যি বড় কষ্ট। আচ্ছা, সে কেমন একটা লাগছে না? হ্যাঁ, মানে কেমন কেমন একটা লাগছে। মানে সেই যে আমাদের টিনু সুন্দরী আর তার বান্ধবী আর বেচুদার একটা কনফারেন্স কল হয়েছিল, সেখানে বেচুদা যখন ফোকলাকে বাজে বাজে কথা বলছিল, আর তখন টিনু বলছিল না কেন বাজে গালাগালি দিচ্ছ বা বাজে কথা কেন বলছো, তা আমি বলছি দেখেছো 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 কেমন গায়ে লাগছে, ওকে কিছু বললেই গায়ে লাগছে। ভাই রে ভাই, এখন তো দেখছি সেম পিন্স। হ্যাঁ, এই মেয়েটিকে কোনো বাজে কথা বললে বেচুদার মানে বুক ফেটে যাচ্ছে। বেচুদা কি ব্যাপার কি ব্যাপার, যাই হোক। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের টিনু সুন্দরীর টাইটেলটা। হ্যাঁ, পিরিতি, ওই পিরিতি কাঠালের আঠাল লাগলে পরে আর ছাড়ে না। শোনো ভাই বন্ধু বলি, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠাল লাগলে পরে আর ছাড়ে না। জানো তো এটা? কার বলো তো? রাহুল দেব বর্মনের গান। আর দারুণ, দুর্দান্ত, সত্যি কথা, একদম কাঁঠালের আঠার মতো চিপকেছে। আরে কার? আরে কার সাথে? আরে কারোর সাথে নয়, মানে বেচুদার কারোর যদি ফিলিংসটা, কারোর জন্য ফিলিংসটা চেকে চেকে উঠছে, আর সেটাই তো আঠালের আঠার মতো চিপকে গেছে। এটা আমি বলিনি ভাই, টিনু সুন্দরী বলেছে। যত দোষ টিনু সুন্দরী, আমি কেন ভাই? আমি তো শুধু দেখে বলছি। এবার একটা কথা বলি, শোনো। এই যে টিনু সুন্দরী বললো, কেন বললো? আরে টিনু সুন্দরী ব্লগে কিন্তু কিচ্ছু দেখায়নি, কিন্তু পিরিতের কাঁঠালের আটাটা বলে দিয়েছে। বাবা, কেন কেন কেন? মানে আমরা তো কোনো কাঁঠালের আটা, পিরিতের আটা কিছুই দেখতে পারলাম না ভিডিওর মধ্যে, তাহলে কেন বলে? আরে ভাই, একটু তো চিগ্গি নিতে ইচ্ছা করে, বলো? আমারও ইচ্ছা করে, বহুত জ্বালিয়েছিস বহুত, তো আমি একটু চিগ্গি নেবো না? আমি একটা চিগ্গি নিয়েছি। আচ্ছা, আর কি বলা হচ্ছে?
কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোলো। হ্যাঁ সত্যিই তো, সারাক্ষণ পিছনে উংলি করে যাচ্ছে, টিনু সুন্দরীর পিছনে সারাক্ষণ উংলি করে যাচ্ছে, সারাক্ষণ উংলি করে যাচ্ছে। আর তার রিটার্নে কি এলো, ও বাবা এত বড় ছ্যাদা, হ্যাঁ বেচুদার পিছনে এত বড় ছ্যাদা, সেইটার কথাই বলেছে। মানে কেঁচো খুঁড়তে কেউটে, মানে ছোট্ট এইটুকুনি কেঁচো ভেবেছিল আর বেরিয়ে গেল এত বড় একটা কাল কেউটে, একছো বলে, বুঝলে খবর। এটা আমি বলিনি, এটা আবার বেচুদা বলেছে। বেচুদা তো জানো, মানে তোমরা চিন্তা করো, টিনু সুন্দরীকে এইভাবে বেচে বেচুদা। টিনু সুন্দরী একবার ছাড়া, যখন ওই স্ট্রাইকের ব্যাপারটা হয়েছিল, তাছাড়া কোনো দিন উত্তর দেয়নি, তাতেই সবার জ্বলে গেছিল। আর এখন দেখো টিনু সুন্দরী একটা শুধু টাইটেল, ভিডিওর মধ্যে কিচ্ছু নাই, শুধু টাইটেলে দিছে যে কেঁচো খুঁড়তে কেউটে আর পিরিতি কাঁঠালের আঠা, ব্যাস ঝপাং করে পড়েছে আমাদেরকে বেচুদা টাইটেলে। বলছে কেঁচো খুঁড়তে কেউটে, এটা যেই বলেছে বলছে একছো বলে, মানে কেউটে একছো বলে, মানে কে কেউটে, হে কেউটেটা কে, মানে আমি বলতে চাইছি মানে কেউটেটা কে, বেচুদার তো কেউটে নয়, মানে কারণ কেঁচোটা খুঁড়ছিল, সেটা খুঁড়তে খুঁড়তে কেউটে এসছে, তো সেটা তো বেচুদা নয়। তাহলে বেচুদা কি বলছে, সে এতটা ডেঞ্জারাস একছো বলে, ও মা একছো বলে, বাবা রে বাবা, কি মানে সহ্য করতে পারছে না। টিনু সুন্দরী একটা টাইটেল দিয়েছে, সেটা পর্যন্ত বেচুদা নিতে পারছে না। বুঝতে পারছো কি লেভেলের ফাটছে, কি লেভেলের চিরবিরানি শুরু হয়েছে। কেন, যদি আমি কিছু নাই করে থাকি, আমি ইনোসেন্ট, আমি ইগনোর করতে পারছি না। টিনু সুন্দরী কার পিরিতের আঠা বলেছে, কোন কেঁচো খুঁড়তে কেউটে বলেছে, যার জন্য আমাদের বেচুদা, আমার তো মনে হয় বেচুদা একটা টাইটেল দিয়ে ফেলেছিল ব্লগিংয়ে, তারপরে এই যেই টিনুর টাইটেলটা দেখেছে পুরুত করে সেই টাইটেলটা মুছে দিয়ে আবার এই টাইটেলটা লিখেছে, এটা আমার মনে হয়। যাই হোক, অনেক নকরা ছকরা করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি, সারাক্ষণ একটা কথাই প্রচার করা হচ্ছে যে এইটা পুরো এই দিকের দলের লোকেরা লাগিয়েছে, এই ছেলেটিকে লাগিয়েছে, পুরোটা সাজানো, পুরোটা গেম প্ল্যান, পুরোটা অমুক, পুরোটা তমুক, সব নাকি এই দলের লোকেরা করেছে। মানে বকলমে বলতে চাইছে টিনু সুন্দরী লোক লাগিয়ে এই সবগুলো করেছে, হ্যাঁ না তারা। আরে যদি সব সেটাই হলো, তাহলে বেচুদা এত ইরিটেট হয়ে যাচ্ছে কেন, বেচুদা কেন ইগনোর করতে পারছে না? বেচুদা তো ফুল মেয়েটার দিকে টাল খেয়ে আছে, বেচুদা তো মেয়ের দুঃখে পুরো ছোচ্ছর করে কেঁদে ফেলে আর কি। মেয়েটার জন্য কি কনসার্ন, আমরা একটা চিনি না জানি না মেয়ে, তার কিছুই জানি না, তার ব্যাকলগ কিছুই জানি না, হ্যাঁ সে সত্যি অত্যাচারিত হয়েছিল কিনা সেটাও জানি না, কিছু না। বেচুদা এমন করে বলছে যেন বেচুদা সমস্ত কিছু জানে, এত মেয়ের এত কিছু হয়ে যাচ্ছে। ইভেন তোমরা জানো অভয়ের ব্যাপারটাতেও বেচুদা তেমন একটা কোনো কনসার্নই দেখায়নি, কোনো কনসার্নই দেখায়নি, রীতিমতো 15ই আগস্ট সমস্ত পালন করেছে, যেখানে সেখানে সবাই পতাকা তোলেনি, মানে ব্ল্যাক ডে টাইপের করেছে। সেখানে বেচুদা কিন্তু সেদিন রেস্টুরেন্টে খেতে গেছে, পতাকা তুলেছে, কত কি করেছে। আর অভয়ের ব্যাপারে ছোট্ট একটা করে লাইন দিয়ে কেটে পড়েছে, যেই অভয়াকে নিয়ে সব তোলপাড়, আমরা জানি সেই অভয়া নির্দোষ ছিল এবং তাকে কিভাবে চক্রান্ত করে কি করেছে আমরা সবাই জানি, সেই ব্যাপারে বেচুদা স্পিকটি নট। আর একটা মেয়ে, যেই মেয়েটার সঙ্গে তার বয়ফ্রেন্ডের ঝামেলা হলো, সে সমস্ত কিছু, তার জন্য বেচুদার প্রাণ একেবারে অষ্টাগত। আমি যদি জানতাম হ্যাঁ বেচুদার সবার ব্যাপারেই কনসার্ন, যেরকম অন্য অনেক ব্লগার আছে অভয়ের কাণ্ডের ব্যাপারে প্রচুরভাবে জড়িত, মানে একেবারে নেমে পড়েছে ময়দানে, এতটাই তারা এই ব্যাপারটাতে প্রোটেস্ট করেছে। এখানে বেচুদা স্পিকটি নট, একটা ছোট্ট কথা বলে সেরে দিয়েছে। আর এইখানে এই মেয়েটির ব্যাপারে বলছে যদি ও না থাকে আর এই ধরা দামে যদি কোথাও লুকিয়ে, মানে কি কনসার্ন। আরে এটা দেখেই বোঝা যাচ্ছে বেচুদা এত কনসার্ন কেন, বেচুদা এত কনসার্ন কেন তোমরা বলো তো। হ্যাঁ আমরা একটা নর্মাল মানুষের জন্য এতটা কনসার্ন, বেচুদার তো বুক ফেটে যাচ্ছে দেখছি। বেচুদা ছেলেটিকে বাজে বলতেই পারে, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এই কথাটা, মানে বেচুদা বলুক না বলুক, ছেলেটি মেয়েটি দুজনেই সমান, যেমন মানে কুকুর তার তেমনি মুগুর, দুজনেই সমান, দুজনেই। আমার বক্তব্য হচ্ছে আমি অত্যাচারিত হচ্ছে, আমি 8 বছর ধরে সেখানে কি করছি, আর আমাকে পালিয়ে যেতে হবে কেন? আমি প্রোটেস্ট করবো আইনের সাহায্য নিয়ে, ভাই এর সঙ্গে আমি থাকবো না। আমার কি জোরাজোরি আছে? আমার তো কোনো লিখিত পরিত নেই, তাহলে কিসের জন্য? তার থেকে টাকা নেব, তার থেকে হাত খরচ নেব, তার পয়সায় বাড়ি ভাড়া করে থাকবো, সমস্ত কিছু করবো, আর তার এফেক্টগুলো নেব না? তাহলে বুঝতেই পারছো এদের দুজনের যেমন দেবা তেমনি দেবী। তো সেখানে এ কেন শিং গুতিয়ে ঢুকছে এই বেচুদা?
তার এত কেন মাথা ব্যথা? আরে ওই দিকের ক্রিয়েটাররাও পর্যন্ত বলছে যে তোমার এত মাথা ব্যথা কিসের, তুমি এত বেশি বকবক করছো কেন এই ব্যাপারটাতে? আরে এটাই তো কনসার্ন। তাহলে যেই কথাটা ও বলেছিল দীপ্তর প্রতি টিনু কনসার্ন, দীপ্তকে কিছু বললেই টিনুর গায়ে লাগছে, তো এখন তো বোঝা যাচ্ছে কিছু বললেই টিওকে আমাদের বেচুদার বুকে ডান দিকে টনচন ঝনঝন পনপন টনটন করছে। নালে এভাবে বলতে আসে? সমানে বলে গেল। একটা লোকের যদি এত কনসার্ন একটা মেয়ের প্রতি হয় যে কি ব্যাপার 8 বছর যার সঙ্গে একসঙ্গে থাকলো, তুইও তো ছিলিস 5 বছর একজনের সঙ্গে, তুইও তো বিয়ে করা বউকে এইভাবে নাঙ্গা করে বাজারে বেচেছিস, লজ্জা করে না তোর? প্রথম দিন তুই কি করেছিস? প্রথম দিন যেদিনকে পালিয়ে গিয়ে ভিডিওটা করলি, কেন করলি? কেন করলি? বড় বড় বাতেলা মারতে এসেছো তুমি, বাতেলা বাজি না? হ্যাঁ, তোমার খুব দরদ উদলে পড়েছে, আর নিজের বউয়ের প্রতি তোমার কোনো দরদ উদলে পড়েনি। তোমার বউ অন্যায় করেছে, ভুল করেছে, সঙ্গে সঙ্গে তোমাকে বাজারে বসে বলতে হলো এই করেছে, ওই করেছে, সেই করেছে, আর তারপরে আজকের পর্যন্ত তোকে বেচতে হলো। কেন রে? আজকের কি করেছে তোকে? শুধু একটু ছিটে দিয়ে দিয়েছে না, তোর ঘায়ের মধ্যে একটু নুনের ছিটে দিয়ে দিয়েছে, ব্যাস তোর জ্বলতে শুরু করে দিয়েছে। সমানে তাকে আজও বেচতে শুরু করে দিলি। আর সমানে যে তুই এই কথাটা বলিস, আমার প্রচুর চিন্তা, আমার এই চলছে, আমার ওই চলছে, আমার সেই চলছে, তা তোর যদি চলছে তুই তো লড়ছিস, তুই তো ডিফেন্স করছিস, তাহলে তোর অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা তো আছে, কারণ তুই ডিভোর্সটার জন্য মরিয়া হয়ে আছিস, আর সেটা তুই পাচ্ছিস না, তার জন্য তোর ফাটাবাসে ইচি আটকে গেছে, আর তার জন্যই তুই এরকম করছিস। আর সবসময় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই করছে, ওই করছে, সেই করছে বলবি না, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, তাই তারা করছে। তুই কেন কন্ট্রোভার্সি করছিস? তুই তো নিজেই বললি ব্লগিংয়ে এত কিছু বলা যায় না, তুই তো তাহলে ব্লগার কম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি, তোর দেখছি সব ব্যাপারে নজর। তার মানে তুই সারাদিন ধরে এই কন্ট্রোভার্সি ভিডিও দেখিস, তোর নাকি সময় নেই, তুই শুধু ভিডিও করিস, বাড়ির কাজ, সংসার সামলানো, বাজার করা, এই সেই হ্যান ত্যান, কার্তিক পুজোয় নেমন্তন্নে যাওয়া, এই করা, এইগুলো তুই করতে পারছিস। তারপরে কি তুই সারাদিন কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখিস? যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের ভিডিও বসে বসে দেখিস? নাহলে তুই এত কিছু জানিস কি করে? হ্যাঁ, আর কে কোথায় কাকে নিয়ে কি বলছে না বলছে তোর মাথা ব্যথা কিসের? তুই তো কিছু করিসনি, তুই কিছু করিসনি, তুই কিছু চিনিস না, তুই কিছু জানিস না, তাহলে তোর এত মাথা ব্যথা কিসের? তোর নামে যদি কেউ রং মেসেজ ছড়ায় ওয়াইটিতে, তোর দুটো রাস্তা আছে, আইনত পদক্ষেপ আর ইগনোর করা। তুই দুটো কর, নয় ইগনোর কর আর নয় আইনত পদক্ষেপ নে। কি নিবি? এইবার যার এগেনস্টে আইনত পদক্ষেপ নিবি, তারপরে তারা গিয়ে সেই ডিফেন্স করবে, ঠিক আছে? তো কর। তো সেগুলো না করে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে কি ভিডিও করছে, কতটা কি করছে, কোন মেয়ে কতটা কষ্টে আছে, তুই দেশের সমস্ত মেয়ের দায়িত্ব নিয়ে রেখেছিস নাকি? তা খোল, একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে যা। হ্যাঁ, আর তুই তো মানে এইদিকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা কথা বলছে, এদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আবার যারা এই মেয়েটাকে নিয়ে সহানুভূতি দেখিয়েছে, তুই তাদের মতো একই কথা প্যাচকাচ্ছিস। তুই একে সাইকো বলছিস, তুই তো শুনেছিস অন্য জায়গা থেকে সাইকো, ঠিক আছে? অনেক কিছু বলছিস, তা তুই নিজে নিজে কি একবার চিন্তা করে দেখেছিস তোর সাইকোলজিক্যাল জায়গাগুলো সব ঠিক আছে? হ্যাঁ, বউ বেচু কোথাকারে, ও আবার বড় বড় বাতেলা মারতে বসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। তুই ব্লগার নোস, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমস্ত জায়গায় তুই এসে উত্তর দিতে আসিস। তুই মানে তোর ফেটে চৌচির হয়ে যাচ্ছে কেন রে? কেন? তুই তো কিছু করিসনি। তুই ফোন করেছে তুই জানিস না, আননোন নাম্বার, তারপর আবার তুই বলছিস আমি 20টা ফোন করতে পারি। আমি তো বলছি আমার 30টা 40টা বন্ধু আছে। হ্যাঁ আছে তো, তোর 30টা 40টা বন্ধু আছে কেন? অনেকেরই 10টা 20টা 30টা 40টা বন্ধু আছে, তো কি হয়েছে? বন্ধুর সঙ্গে বন্ধু আছে মানে তুই ফোন করতে পারিস, তা তুই স্বীকার করছিস না কেন? ফোন করেছিস, তুই চিনিস, তুই তো স্বীকার করছিস না, বন্ধু হিসেবেও তো স্বীকার করছিস না। তাহলে তুই বলছিস এদিকে আমার বন্ধু থাকতে পারে, এদিকে তুই স্বীকার করছিস না এটা তোর বন্ধু, আবার এটা বলছিস যে আমাকে যে কেউ আননোন নাম্বার দিয়ে ফোন করতে পারে, আবার তার সঙ্গে তুই মানে ফোন কলস করেছিস ঘন্টার পর ঘন্টা, তারপরে আবার বলছিস না আমি চিনি না জানি না কোন হিমি টিউ হ্যানা তেনা, তুই এটা বলছিস, আবার তার জন্য তোর দয়া উঠে আছে। তুই তো নিজের জানে নিজে জড়াচ্ছিস। আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। বেচু তুই একদম ভাববি না যেখানে সবাই ঘাসে মুখ দিয়ে চলে, সবার সমস্ত জায়গা থেকে এইটা আছে, দিমাকের বাতি জ্বালালেই তারা বুঝতে পারবে। হ্যাঁ আমি জানি তোকে ঢাকার জন্য এখন তোর দিদিরা আঁচল পেতে গড়াগড়ি করছে, শাক দিয়ে মাছ ডাকছে, আর কিছু ভিউয়ার্স আছে ওরে বাবা
বাবা তুই গ্রেট হো, ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, ওদেরকে ফাঁসায়, বাচ্চা ছেলে মানে 40 বছর পার করে ফেলেছে, ওকে শুধু ফাঁসায়, ওকে সবাই ভাষায়, ওর পিছনে সব ষড়যন্ত্র চক্রান্ত হয়। আর টিনুর ব্যাপারে কিন্তু কিচ্ছু হয় না, টিনু বচ্চরিতা, টিনু নোংরামো করেছে, টিনু ছেলে ফেলে চলে গেছে, টিনু পরকিয়া করেছে। হ্যাঁ, আবার কেউ তো দেখি বলছে যে ওর এখন বউ নেই, বউ এক্স নয়, একেবারে নয়, এত নাকি সব বিজ্ঞতা কোথা দিয়ে, বউটা এক্স, সেপারেশনে কখনো বউ এক্স হয় না, সেপারেশনে বউ ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিডই লেখা থাকে, পাশে সেপারেটেড লেখা হয়, কোথায় এক্স? এক্স তখনই হবে যখন ডিভোর্স হবে। কি জানেন, মানে আপনি তো দেখছি ভুল ভাল জাকুসি বুঝিয়ে দেবেন, হুজুম বুজুম করে ভাবছেন। হ্যাঁ, এক্স হয়ে গেছে তাই, আরে এখনো ম্যারিটাল স্ট্যাটাস ও বিবাহিত, ও এখনো বিবাহিত, তাহলে ও বিবাহিত অবস্থায় ও যদি কারোর সঙ্গে লিগাল রিলেশনশিপ করে সেটা তো বৈধ হতে পারে না, মানে লিগাল রিলেশনশিপ তো হতে পারে না, তাহলে সেটা ওই ইন্টুকুলু, সেটা ইন্টুকুলুই, যতই শাক দিয়ে মাছ ডাকেন ও করতে পারে। কেন? ও পুরুষ মানুষ বলে, ওর বউ বাপের বাড়ি চলে গেছে বলে। হ্যাঁ, তো ডিভোর্সটা তো তখনই করে নিতে পারতো। এরকম তো নয় টিনা ডিভোর্স কোনোদিন দেবে না বলেনি, টিনা তো প্রথম দিকে ডিভোর্স দেবে বলেছিল, বেচুর জন্য বেচু শর্ত দিয়েছে বলে টিনু পাল্টি মেরেছে। টিনু বলেছে না আমার এখন আর ডিভোর্স চাই না, তুমি বাচ্চা নিয়ে নেবে, তোমাকে ডিভোর্স দেওয়া হবে, চাঁদুমিগিরি করতে এসেছো না? হ্যাঁ, তাহলে ও তখন ডিভোর্সটা দিল না কেন? ডিভোর্সটা দিয়ে এক্স হয়ে গিয়ে যা খুশি কিছু করুক, কার কি দরকার আছে? বেচুকে নিয়ে কেউ কনসার্ন নয় যে বেচু কি করবে না করবে, বেচু নাটকটা করছে বলে লোকে কনসার্ন, যে সমস্ত কিছু অন্যায় করে যাচ্ছে আর মিচকে মানে এর মতো করে চুপ করে ভাজা মাছটি উল্টে খেতে জানে না সেরকম নাটক করছে, তাই লোক বলতে আসছে। আপনি কার হয়ে সাপাই গাইছেন? এত বড় বড় লেকচার দিয়ে কার সাপাই গাইছেন কিভাবে? হ্যাঁ, সব দোষ এখন টিনু সুন্দরীর। কেন না, ও বরের সঙ্গে থাকাকালীন করেছে, হ্যাঁ বরের সঙ্গে থাকাকালীন চ্যাট করেছে, একদমই ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু সেটা পরকীয়া ছিল না। চ্যাটিং করাটা কোনো পরকীয়া নয়, অবশ্যই ভুল কাজ, অবশ্যই অন্যায় কাজ। কেন করবে? বরের সঙ্গে থাকাকালীন অন্যের সঙ্গে কেন করবে? তো সেটা কখনোই উচিত না, কিন্তু তখনও পরকীয়া করেইনি, তখন পরকীয়া করেইনি, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ব্যাপারটা হয়েছে, তখন হয়নি। কোথায় দেখা হয়েছে যে পরকীয়া হবে? নাটক করছেন আপনারা। হ্যাঁ, আর তাহলে সেই সময় যদি বর থাকতে ওই করেছে, সেটা যখন হয়েছে, তাহলে এও বউ থাকতে চারিদিকে ফোন করে বেড়াচ্ছে, তাহলে সেটা আমরা কি জানি কি চ্যাট করেছে না করেছে? জানি না। এবার বলতে পারেন বাড়িতে বউ থাকে না, হ্যাঁ বাড়িতে থাকে না, তো বাড়িতে না থাকার পিছনে তো রিজন আছে। তো ভাই ডিভোর্সটা নিয়ে নিতে পারলো না? যখন থুতু চাটবে না তখন ডিভোর্সটা নিয়ে নিতে পারলো না? কে বারণ করেছিল ওকে ডিভোর্সটা নিতে? তখন কি ভেবেছিল? ওকে ভোগাবো। কেমন ভুগছে এবারে, কেমন ভুগছে? ওই বলতে হবে আমার 30টা 40টা ফ্রেন্ড আছে, আমার ছেলে বন্ধু আছে, আমার মেয়ে বন্ধু আছে, আমার একে চিনি না জানি না, স্বীকার করা যাবে না ভাই, স্বীকার করা যাবে না। তাহলে যেই কাজটা টিনুকে নিয়ে এত কাণ্ড হলো করেছে বলে, আর আজকের ওরটা ন্যায় হয়ে গেল কেন না, ওর বউ বাড়িতে নেই তাই জন্য ওর সমস্ত ছাড় পেয়ে গেছে। কেন ভাই ডিভোর্সটা কর না, ডিভোর্স করে যা খুশি কর না, কে বারণ করেছে তোকে? হ্যাঁ, সাপাই গাইতে এসে এরা না আরো বেশি এই বেচুকে উচ্ছন্নে পাঠাচ্ছে, আরো বেশি। তোমাদেরকে একটা কথা বলি শোনো, ভালোবাসা আর প্রশ্রয় এক জিনিস নয়। মানুষকে কেউ ভালোবাসতে পারে, ভালো লাগতে পারে, পছন্দ করতে পারে, আলাদা জিনিস। আর এই যে বেচুকে প্রশ্রয় দিচ্ছে, যা করছে আঁচল দিয়ে ঢাকছে, যেমন ভিউয়ার্স তেমনি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে, অবশ্যই নিজেদের স্বার্থে, বেচুর স্বার্থে নয়। কারণ তারা তো কত পাল্টি মারবে, একবার পাল্টি মেরেছে আবার পাল্টি মারবে, তো পাল্টি মারতে মারতে বুঝেছো, তাহলে তারা একদম কিছু তাই নিজের স্বার্থে বেচুকেই বলে যাচ্ছে বেচুই ভালো, বেচুই ভালো, বেচুই ভালো, বেচুই ভালো, তো বলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি ওরাও জানে বেচু কি করেছে, বেচু কি করেছে, আর বেচু কতটা ধোয়া তুলসী পাতা, কতটা ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতটা মানে ও ফেক, সবাই বুঝে গেছে। ঠিক আছে, সমস্ত জিনিস। টিনা যদি এখন একটা টু করে এ চা করে ধরবে, টিনা যদি একটু হু করে এটা চা করে ধরবে, মানে বসে আছে যে টিনুর মুখ দিয়ে কে বেরোবে এমনি খাপাত করে ধরবো, কন্টেন্ট হবে বাজারে। আর এ কিন্তু রেগুলার বেসিস, দেখো একটা টিনু একটা উচ্চারণ করতে পারেনি, এটা টাইটেল দিয়েছে, ভিডিওর মধ্যে কিছু নেই, তাতেই দেখো লাফিয়ে পড়ে এত বড় কাণ্ড করে গেল, এত বড় ভ্যাজ করে, তারপরে বললো ব্লগিংয়ে এত কিছু বলা যায় না। তুই যদি এতই জানিস মূর্খ কোথাকারে, তাহলে ব্লগিংয়ে বসে কন্ট্রোভার্সি করছিস? প্রমোশন ভিডিও শুট নিয়ে যে হিংসা করিস না, তোর প্রমোশনাল ভিডিও আসে না এই কারণে, কারণ তোর চ্যানেল আর ব্লগিং নয়, কন্ট্রোভার্সিয়াল চ্যানেল হয়ে গেছে।
তুই কন্ট্রোভার্সি কে কি করছে, কে কি বলছে সেগুলো দেখছিস, আর দেখে তাদের রেসপন্স করছিস। আর টিনও যদি কিছু বলে তাহলে তো তুই একেবারে লেজ উঠিয়ে চলে আসবি। তুই ধোয়া তুলসী পাতা, তোর কোনো দোষ নেই, তোর কোনো অন্যায় নেই। আর আর একটা আননোন মেয়ের জন্য তোর একেবারে দরদ উল্কায়া উল্কায়া পড়তাছে, উল্কায়া উল্কায়া মানে উছলাইয়া উছলাইয়া পড়তাছে। ভাবা যায়? বা ছেলেটা সাইকো আর মেয়েটা একেবারে সৎ, একদমই না, দুটোই একেবারে সমান, দুটোই সমান, দুটোই যে যেমন সে তেমন, জগৎ দেখে তেমন, যে যেমন যোগ্যতা সের মধ্যে। কিন্তু তুই এর মধ্যে কেন ঢুকছিস? তোর এত মাথা ব্যথা কিসের? তোকে ফোন করেছে, তুই বলেছিস না করেনি, ফুরিয়ে গেল ফোন করে। তুই চিনিস না? চিনিস না। তারপর সেটা নিয়ে রোজ পেঁচাল পাচ্ছিস, কেন? তুই নাকি ছাড়বি না ওকে, তুই নাই তো আইনত ব্যবস্থা তো তুই নিবি বলেছিস, তাহলে হয়ে গেল। আবার তুই কেন সে পেঁচাল পাচ্ছিস কেন রোজ? কি প্রমাণ করার চেষ্টা করিস? তুই ফেসে গেছিস, তোকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হচ্ছে তোর পিছনে, ষড়যন্ত্র। কারোর খেয়ে দে কাজ নাই আর পয়সা এত বেশি নাই যে তোর পিছনে হাওয়া দেওয়ার জন্য মানে ষড়যন্ত্র চক্রান্ত করবে। নিজেকে খুব বিশাল দরের মনে করেছিস না? অতটাই নোস, ঠিক আছে? শুধু কন্টেন্ট দিস বলে সেটা তো কন্টেন্ট করতেই হবে, তার জন্য কন্টেন্ট করা। জঘন্য একটা ছেলে কোথাকারে, যে নিজের বউকে কন্ট্রোল করতে পারে না, যে নিজের বউকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে না, যে নিজের বউকে বাজারে বেচে বেচে আজ 1.5 বছর ধরে পয়সা কামিয়েছে, সে আবার বুগনুমিবাজি কথা বলতে এসছে, যতস্ব। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। লাভ ইউ অল।